বুধবার হুগলির আরামবাগের বাসুদেবপুর মোড় সংলগ্ন এলাকায় পুলকার চেকিং অভিযান চালালেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী ও থানার আইসি রাকেশ সিং। বেশ কিছুদিন ধরে শহরের একাধিক এলাকায় নিরাপত্তা খতিয়ে দেখতে এই ধরনের অভিযান চলছে। শীতের মরশুমে ভিন রাজ্য থেকে আসা ফেরিওয়ালাদের ক্ষেত্রেও একইভাবে নথিপত্র যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। এদিনের অভিযানে প্রতিটি পুলকারের ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র, ফিটনেস সার্টিফিকেট সঠিক আছে কিনা তা দেখেন পুলিশ আধিকারিকরা। পাশাপাশি চালক ও পড়ুয়া উভয়েরই সিট বেল্ট ব্যবহারের পরামর্শ দেন তারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের পুলকারে অনেকেরই কাগজপত্র ঠিক নেই। সেই নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সংশ্লিষ্ট আইআরটিওকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পুলিশ প্রশাসন। এ প্রসঙ্গে আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী জানান, শিশুদের সুরক্ষায় আমাদের প্রথম অগ্রাধিকার। সেসব পুলকার পড়ুয়াদের আনা নেওয়া করছে। তাদের লাইসেন্স, ফিটনেস ও সিট বেল্ট ব্যবহারের বিষয়টি পরীক্ষা করা হচ্ছে। উল্লেখ্য, শহরে পড়ুয়াদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এই বিশেষ নজরদারি অভিযান বলে পুলিশ সূত্রে খবর। আজকে আমরা যেসব পুলকারগুলো স্টুডেন্টদেরকে নিয়ে যাচ্ছে স্কুল থেকে, তাদের লাইসেন্স চেক করা, তাদের ফিটনেস চেক করা, তারা সিট বেল্ট পরছে কিনা, সামনে বাচ্চারা আছে তো একটা সুরক্ষার ব্যাপার থেকেই যাচ্ছে। কী কী দেখলেন? অনেকেরই তো দেখা গেল যে নেই। আমরা আমাদের এইখানে আমরা স্কুল অথরিটি যে আছে, কনসার্নিং স্কুল অথরিটি, তাদেরকে আমরা চিঠি লিখব। তার সাথে সাথে আমরা আরটিও সাহেব আমাদের যিনি আছেন এখানে, এআরটিও সাহেব আছেন আমাদের আরামবাগে, ওনাকেও চিঠি লিখবো যাতে উনি এমভিআই দিয়ে এটা একটা রেগুলার হ্যাবিটের মধ্যে চেকিংটা হয়। কেন কি অনেক কিছু আমরা পেলাম না। কতগুলো গাড়ি আজকে প্রায় 10টার উপরে। স্যার, দেখা গেল আপনাদের এই অভিযানে এক ড্রাইভার এক ছাত্রীকে নামিয়ে দিয়ে চলে যাচ্ছিল, কি বলবেন? তাকে আমরা সঙ্গে সঙ্গে আমরা অফিসার দিয়ে সেই ছাত্রছাত্রীটি যাতে পৌঁছে যায় নিজের গন্তব্যস্থলে, সেটা আমরা ব্যবস্থা। ড্রাইভারের উদ্দেশ্যে যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব। তাহলে কি স্কুল কর্তৃপক্ষ বিষয়গুলো নজর দিচ্ছে না মনে হয়? আমাদের তো এটা নিয়ে আমরা প্রপার চিঠি করব এবং আমাদের এআরটিও সাহেবকে জানাবো যে ব্যাপারটাতে ভালো রকম নজর দিতে। কেন কি বাচ্চাদের সেফটি কোনোভাবেই কম্প্রোমাইজ করা যাবে না। স্যার, এটা হাওড়া ঘটনার জেরেই এটা করা হলো? এইটা আমরা পিরিয়ডিক্যালি করে থাকি। আজকে আমরা একটা সাডেন একটা চেক করলাম, সারপ্রাইজ চেক। যে গাড়িগুলো, সেই গাড়িগুলোতে গ্যাস ব্যবহার করছে, রান্না করা গ্যাস, যে রান্না, সেগুলো চেক করলাম, সেগুলো পেলাম না। আমরা দেখলাম সবগুলো মোটামুটি যেটা ভ্যালিড যে সিএনজি ইউজ করে সেটাই সেইভাবেই করছে। সেগুলো যদি পরবর্তীকালে পাই তাহলে আইনানুগ ব্যবস্থা হবে। কত দূর? পান্থশালা। ঠিক আছে, তুমি কোন গাড়িতে যাবে? তোমার গাড়িতে যাবে? হ্যাঁ, আমাদের সাথে যাবে। আমাদের একজন চাপো। এই কি আছো? অফিসার একজন আসুন, এইদিকে আসুন, একে বাড়িতে দেবে। আপনি মিথ্যে কথা বলছিলেন কেন? মিথ্যে কথা আমি কিচ্ছু বলি না। পুলিশ দেখে ঘাবড়ে গেলেন কেন? বাচ্চাটা তো হাঁপাচ্ছে, বাচ্চাটা তো হাঁপাচ্ছে। তাহলে এমনি আপনাদেরকে দেখি হাঁপি, আমাদেরকে দেখে কেন দাঁড় করে দিলেন? দেখি হাঁপি কেন? আপনি বাচ্চাটার ভয় কোথায়? বাচ্চাটার ভয় কোথায়? বাচ্চাটার ভয় কোথায় দাদা? আপনি দাদা গাড়ি রেখে দিলেন কেন? এই সাবধানে যাবে। এই বহু খেয়াল রাখবে। ফোন করছি। মালিক এগুলো জানবে? এগুলো তো কর্মচারীরাই তো মেনটেন করবে। কোনো রেজিস্টার নেই? কটা আছে ভাড়াটিয়া সেটা জানা আছে? ভাড়াটিয়া 8টা আছে। কোন ফ্ল্যাটে? ওইটা এই সিঁড়িটা ডান দিকে। তুমি তো বলছো কিছুই জানো না। না, ওইটা আমি দেখিনি, এইটা দেখিনি। ওটাই তো বলছি। সিঁড়িটার এই বাঁ দিকটা কে দেখে? ওইটা কেউ নেই। ডান দিকটা তুমি শুধু দেখো, বাঁ দিকে দেখো না।
ওটা আমাদের ওটা কোনো ইয়ে নেই, আমাকেও ডান দিকে ফ্ল্যাটে ডান দিকে বিল্ডিংয়ে কটা আছে লোক? এখন বর্তমান 7টা আছে, একটা আসবে রিসেন্ট 8টা। 7টা পরিবারের লিস্ট নিয়ে এসো, যাও 7টা পরিবারের ডিটেলস নিয়ে এসো। ওদের এখানে মডার ছিল ডান দিকটাই তো নাকি? বাঁ দিকটা। ঠিক আছে।